জিল্লু ভাই, এইখানে একটা জিনিস আমাকে বলতে হবে যে কনস্পিরেসি থিওরি বলে একটা থিওরি আছে, এইটা আমরা সবাই বাদ দিয়ে যাই যে কনস্পিরেসি থিওরি। কনস্পিরেসি করতে নিষেধ করছেন না কনস্পিরেসি আসলে হচ্ছেই না? আপনি বলেন যে কে করছে, কে নিষেধ করছে, এইগুলো না। যতই কনস্পিরেসি হোক সরকার তো সেটা প্রতিহত করতে হবে, কিন্তু এই কনস্পিরেসি থিওরিটা যদি মানুষ অ্যাওয়ার না হয়, আমরা যদি অ্যাওয়ার না করি, তাহলে অনেকের বুঝতে অসুবিধা হবে যে কনস্পিরেসি থিওরিটা আসলে কি। আমি এই ইরাক যুদ্ধের পরে যে তেলের ক্রাইসিস হলো, তেল আমদানি বা তেলের স্টোরেজ নিয়ে কত কথা হলো না, এরপরে এখন হয়েছে গ্যাস। আমার কাছে যে মনে হয় যে আমাদের যে ব্যুরোক্রেসি আছে, বিশেষ করে এই এনার্জি সেক্টরে, এই ব্যুরোক্রেসিতে এখনও সরকারকে বিভিন্নভাবে বিব্রতকর তথ্য দেওয়া হচ্ছে বা দিতেও পারে। এটা যারা সরকারের লিডারশিপে আছেন এই জ্বালানি সেক্টরে, তাদের এটা বুঝতে হবে। আমার কাছে মনে হয় যে ব্যুরোক্রেসির থেকে অনেক তথ্য দেওয়া হয় যে কখন তেল আমদানি করা উচিত কি উচিত হচ্ছে না, কখন গ্যাসের কি অবস্থা, রিজার্ভের কি অবস্থা, তারপরে বলে যে কালকে বিদ্যুৎ ঠিক হয়ে যাবে। ওই ব্যুরোক্রেট জানে যে কালকে বিদ্যুৎ ঠিক হবে না, কালকে আরো ডিটোরিয়েট করবে। ও তো টেকনিক্যাল, ও সরকারকে যেটা বলাচ্ছে, সরকারের উচিত হবে তার কথাটা বলা অথবা না বলা, অথবা সেটা তদন্ত দেখা যায় আসলে কথাটা ঠিক না। যদি আগামীকাল বিদ্যুৎ ঠিক হয় তখন সরকার বলবে যে আমরা কিছুটা ঠিক করেছি। কিন্তু একজন ব্যুরোক্রেটস বললো যে আগামীকাল ঠিক হবে, উনি তো একটা নস্ট্রাডামস নামাজ না যে ভবিষ্যৎবাণী করে দেবে। এইটা একটা কনস্পিরেসি। আরেকটা কনস্পিরেসি দেখবেন যেটা আমি দেখেছি যে তেল আমদানির সময় এই যে তেলের পাম্পগুলোতে যে একটা বাইং প্যানিক নাকি একটা শব্দ শুনলাম, বাইং প্যানিক, যে জিনিসপত্র পাওয়া যাবে না, আগে কিনতে হবে। এইটা কিন্তু বাইং প্যানিক সিনড্রোম যেটা রোগের নাম বলছেন, যে কিন্তু এইটা কিন্তু কোনো একটা ভেস্টেড কোয়ার্টার তারা এই সিনড্রোমটা করছে। তারা এই আপনার তেলের পাম্পগুলোতে ক্রাউডটা করছে। কারণ যখনই আমরা সংসদে একটা কমিটি করলাম, আমি দেখলাম সবাইকে নিয়ে, তারপর দিন দেখি আমি এই বাইং প্যানিক আর নেই। তাহলে এইখানে একটা কনস্পিরেসি। আরেকটা কনস্পিরেসি আমি আজকে দেখলাম, সেটা হলো ভুরুঙ্গামারিতে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে একটা সারের ডিলারের তার গুদাম ভেঙে 133 বস্তা সার নিয়ে গেছে। আমি বুঝলাম না এটা কোন কথা। এখন তার মধ্যে পুলিশ উদ্ধার করেছে কিছু, তাহলে এইটা করছে মানে কি সারা দেশে এটা ছড়ায় পড়বে? তাহলে আমাকে দেখতে হবে যে ওই যে ভ্রুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রামের ওই যে একদম প্রত্যন্ত অঞ্চল, ওইখানে কোন রাজনৈতিক দলের স্ট্রং হোল্ড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা যেখানে স্ট্রং হোল্ড সেখান থেকে একটা আগুন জ্বালিয়ে দিবে, এটা স্পার্ক করবে সারা দেশে। এইটা একটা কনস্পিরেসি থিওরি, যে সারের ব্যাপার যেটা করলে, মানে জ্বালানি সেক্টরে একটা কনস্পিরেসি থিওরি দেখলাম। এখন আরেকটা, তারপরে এই আপনার উগ্রপন্থা যেটা বলেন, এইগুলো হলো কনস্পিরেসি থিওরি। এই সমস্ত বিষয়ে আপনি একটা যেখানে আপনার রাজনৈতিক স্ট্রং হোল্ড, সেইখান থেকে একটা জিনিস করে তুলবেন এবং সেটা সারা বাংলাদেশে স্পিল ওভার করবে, এইটা কিন্তু সরকারকে খুব শক্তভাবে মোকাবেলা করতে হবে। এবং যারা এই কনস্পিরেসি তৈরি করেন, এটাদের চরিত্র উন্মোচন করতে হবে, কারা আসলে করে। আমি যেমন সুপারফিশিয়াল বলছি অমুক করেছে তমুক করেছে, এটা একদম ডিটেক্ট করতে হবে যে কারা আসলে করছে এগুলো। যেমন আমি বললাম কুড়িগ্রামে কাদের, ওই অঞ্চলে কাদের স্ট্রংহোল্ড, কারা নির্বাচনে দিচ্ছে। আরেকটা হলো যে আপনারা বারবার যে ক্যাপাসিটি চার্জেস যেটা বললেন, দেখেন বিদ্যুৎ উৎপাদন না করে টাকা দিতে হচ্ছে, সরকার টাকা দিচ্ছে না বিধায় তো আপনার ওরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এই জায়গায় একটা এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কিভাবে হলো, এর একটা বিচার হওয়া উচিত, যে কিভাবে এগুলো হলো, কোন থিওরিতে হলো এটা। আর শেষে কথা, রিনিউয়েবল এনার্জির জন্য আপনারা গণশুনানি করছেন, আপনারা ব্যবসাদের উপর নির্ভর করছেন। আমি গত করছে তো ওই যে এনার্জি রেগুলেটরি কমিশন, না রিনিউয়েবল এনার্জি মানে আমি শুধু রিনিউয়েবল বলতে সোলারটাকে বোঝাচ্ছি, যে বায়ু ভিত্তিক বিদ্যুৎ, আমাদের বায়ু প্রবাহ খুব কম এখানে, বা পানি বিদ্যুৎ তো আমাদের অনেকই বিশেষজ্ঞ আছে। কিন্তু সোলার এনার্জি আমি দেখলাম যে এইখানে ভাই আপনি গভর্নমেন্টের ইন্টারভেনশন বা আপনি কোনো লোককে দাওয়াত দেওয়ার দরকারটা কি?
এটা তো একজন গ্রাহক বা একজন যার বিদ্যুৎ দরকার তিনি তো মানে স্পন্টেনিয়াসলি এটা করতে পারেন। আপনি আমেরিকায় যান, আমি দেখলাম যে লোক বাড়ি বানাচ্ছে সে তার ছাদে একটা প্যানেল বসাচ্ছে, তার 5 ওয়াট বিদ্যুৎ দরকার, তার উৎপাদন হচ্ছে 8 ওয়াট বা 10 ওয়াট, সে আর 3 ওয়াট জাতীয় ওয়াট গ্রিডে দিয়ে দিচ্ছে। ঠিকই আছে। বিদ্যুৎ বিল দিয়ে তো দূরের কথা, ওরা সরকারের টাকা পাচ্ছে। তা আমাদের দেশে যদি আমরা সরকার বোধহয় চিন্তা করছে এটা ঢাকা শহরে এলাকা ধরে ধরে সারা দেশে আপনি অ্যাগ্রোবেল মানে অ্যাগ্রো যে ল্যান্ডগুলো আছে ওই ল্যান্ডগুলোকে আপনি অক্ষত রেখে, যেহেতু আমাদের এগ্রিকালচার ল্যান্ড কম, আপনি পার্কিং লটে এই যে বাসের যে পার্কিং লটগুলো আছে প্রত্যেক পার্কিং লটে যদি আপনি করেন যে আমি একটা বাড়ি বানাম, আপনার এই চ্যানেলে আপনি বানালেন একটা উপরে প্যানেল আপনি নিজে, তাহলে আপনি বিদ্যুৎ আপনি সরকারের বিদ্যুৎ লাগলো না, বরঞ্চ আপনার অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে বিক্রি করতে পারছেন। এখন আপনার এই লজিস্টিক সাপোর্টটা এইটা যাতে আপনি ইম্পোর্টটা বিনা বাধায় সহজ সত্ত্বে করতে পারেন, ইভেন তো আপনার ট্যাক্সও রিবেট করা হলো। তো এখানে ব্যবসায়িক গোষ্ঠীর কি হলো, সরকারের ইন্টারভেনশনে কি হলো? আমি আমার নিজের বাড়ির সাথে আমি একটা সোলার প্যানেল আমি কোনো দেশ থেকে, যেহেতু আমরা বানাই না, আমরা যখন বানাবো সেটা অন্য কথা, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, নিয়ে এসে আমি লাগাই দিব। আমার শুধু দরকার জাতীয় গ্রিডের সাথে আমার বাসার একটা সংযোগ, এইটুকু সরকার করলে কিন্তু আমি মনে করি এটার জন্য গণশুনানি, এটার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিত্ব আমি তো দেখি মনে হয় না। আমি তো আমেরিকায় যা দেখলাম প্রত্যেকটা বাড়ি, আমি বলি যে বিদ্যুতের বিল কি আসে, আমি আরো টাকা পাই সরকার থেকে। সে নিজের উদ্যোগ, সরকার এখানে কিছুই করে, সে নিজেই বানাইছে, ওখানে বাইরের থেকে সোলার প্যানেলটা ইম্পোর্ট করে বানাই দিয়েছে।